এত ক্ষমতা থাকা সত্ত্বেও আজকে ফিরআউন কোথায়? সাদ্দাত নিজেকে খোদা দাবি করছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে দুনিয়াতে। মানুষ যারা তার কথা শুনতো আরামে আয়েশে থাকার জন্য যা দরকার তাই দিত, আর যারা তার কথা শুনতো না তাদের জন্য জাহান্নাম বানাইছে, কষ্টদায়ক বস্তু বানাইছে। দুনিয়া তার তো জাহান্নাম বানানো সম্ভব না, মানে দুনিয়ার টাকা পয়সা দিয়া, স্বর্ণ দিয়া, এরপরে স্বর্ণ গলাইয়া গলাইয়া জান্নাতের ভিতরে গাছ বানাইছে, রাস্তা বানাইছে, এত আরাম আয়েশ কইরা তারপরে জান্নাত সাজাইছে। সাদ্দাত একটা সময় ওই জান্নাতের দরজায় যখন যাইয়া দাঁড়াইছে, আল্লাহ তাআলা এদিক থেকে আজরাইলকে হুকুম করছে, যাও, সাদ্দাত যখন জান্নাতের দরজায় পাও রাখবে ওই সময় তুমি তার জান কবজ করে নিয়ে আসবে। স্বয়ং আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল, দুনিয়াতে তো তুমি আদম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মানুষের জান শেষ করছো, এমন কি তোমার জীবনে হইছে কোনোদিন কারো প্রতি তোমার মায়া লাগছে? আজরাইল ওই সময় বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি দুইটা সময় আমার সবচেয়ে কষ্ট হয়েছে জান কবজ করার জন্য। এক সময় হলো যখন ওই একটি সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে সাগরের ভিতরে, জাহাজ ডুবে গেছে, সন্তানটাকে রাইখা মাটাকে আমি জান কবজ করে মাটাকে আমি নিয়ে আসছি। ওই সন্তানের কি অবস্থা আল্লাহ আমি জানি না, অনেক কষ্ট লাগছে ওই সময় আমার। আল্লাহ তাআলা বলবে, আর কার ব্যাপারে তোমার কষ্ট হয়েছে? বলে, আল্লাহ, যখন এত সুন্দর কইরা এত কষ্ট কইরা জান্নাত বানাইলো সাদ্দাত, জান্নাতে ঢুকবে এত অনুনয় বিনয় আমার কাছে করলো, এত রকমের আমার কাছে আপত্তি জানাইলো, আজরাইল ভাই একটু আমাকে সময় দেন, আমি শুধু জান্নাতে ঢুকবো আর বের হব। এত কষ্ট কইরা জান্নাত বানাইলাম, দেখি জান্নাতটা কেমন, দুই চোখ দিয়া দেখলাম না, কিন্তু সেই সময়টুকু তাকে আপনি দিলেন না। এই দুই ব্যক্তির জন্য আমার আফসোস আর মায়া লাগছে। আল্লাহ তাআলা বলবে, আজরাইল, ওই যে সেই নদীর ভিতরে সাগরের ভিতরে জাহাজ ডুবে গেছে, আর জাহাজ ডুবার পরে ইতিমধ্যেই ওই গর্ভবতী মহিলার সন্তানটা প্রসব হয়েছে, সন্তানটা হয়েছে, একটু পরে জাহাজ ডুবে গেছে। মহিলাটা সন্তানকে বাঁচাবার জন্য কাঠের একটা টুকরা পাইয়া কাঠের টুকরার উপরে সন্তানকে উঠাইলেন, আর নিজের পানির ভিতরে হাবুডুবু খাইলেন। অপর দিক থেকে বড় রকমের একটা তুফান আইসা ওই মহিলাটাকে নিয়ে গেল, অর্থাৎ মহিলা ওই জায়গায় ইন্তেকাল করলো, তুমি তাকে নিয়ে আসলা। ওই সন্তানটার কি অবস্থা তা তুমি জানতে চেয়েছো। ওই সন্তানটাকে আমি পানির সাহায্যে, বাতাসের সাহায্যে আস্তে আস্তে করে কিনারায় নিয়ে এসেছি, আর বনের পশু জঙ্গলের দুধ খাওয়াইয়া তাকে আমি বড় করছি, এমন বড় বানাইছি, আর এত টাকা পয়সা দিছি যে একটা সময় সে নিজে নিজে আমাকে ভুইলা নিজে খোদা দাবি কইরা বসলো, জান্নাত জাহান্নাম বানাইলো। ওই ব্যক্তিটাই হলো সাদ্দাত, যার দ্বিতীয় বেলায় তুমি যার ব্যাপারে কষ্ট তোমার লাগছে। একই ব্যক্তি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তিকে এত নিয়ামত দিয়ে আমি সাজাইলাম, এই ব্যক্তিটা আজকে আমাকে ভুলা জাহান্নাম বানাইলো, জান্নাত বানাইলো। এই সাদ্দাতের মৃত্যুর সময় তোমার কষ্ট হয়েছে, এই দুই ব্যক্তির ব্যাপারে তোমার কষ্ট লাগছে, অথচ এই দুই ব্যক্তি একই ব্যক্তি। তাইলে এই সাদ্দাত দেখেন এত বড় সম্পদশালী হওয়ার পরেও সাদ্দাত দুনিয়াতে আছে, ফিরআউন দুনিয়াতে নাই, সাদ্দাত নাই। এমন কি যে সারা পৃথিবীর বাদশাহী ছিল 4 জন বাদশাহ, সারা পৃথিবীর রাজত্ব 4 জন করত, এই 4 জনের একজনও আজকে আছে নাই। তার মানে এই কথা আমরা স্বীকার অবশ্যই করতে বাধ্য যে দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়া থেকে একদিন আমাকে যাইতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার, তাহলে কবে যাবেন? যেহেতু আপনি পুরোপুরি মাইনা নিছেন দুনিয়াতে থাকা যাবে না, যাইতে হবে, তাহলে কবে যাবেন? যাওয়ার সময়টা কখন? প্রথমত আমি স্বীকার করলাম যে হুজুর আমি মারা যাব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার কাছে। তাহলে প্রশ্ন দ্বিতীয় আসে, কবে মারা যাবেন? কবে মারা যাবেন, কখন মারা যাবেন তা আমি জানি না। এজন্য বুজুর্গরা বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়াতে যদি তুমি যাও কোনো মাটির কলসি কেনার জন্য, মাটির কোনো ডিব্বা পাত্র কেনার জন্য, ওই কুমারে ভাই মাটির পাতিলের ভিতরে হাত দিয়া থাবর দেয় আর বইলা দেয়, এই মাটির পাতিলটা আমি 6 মাস 1 বছরের গ্যারান্টি দিয়া দিলাম, 6 মাসের ভিতরে যদি মাটির পাতিলটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় আরেকটা পাতিল তোমাকে আমি দিব। তার মানে ওই কুমারে
ওই মাটির পাতিলের ভিতরে এতটা বিশ্বাস করে যে 6 মাসের ভিতরে 1 বছরের ভিতরে পাতিলের কিছুই হবে না। ওই মাটির পাতিল শক্ত থাকবে, মজবুত থাকবে, ভাঙবে না। ও দুনিয়ার মানুষরা, আমার গ্যারান্টি 1 বছর 6 মাস 5 দিন 2 দিন 1 দিন 1 ঘন্টা, এভাবে দুনিয়ার হায়াতের গ্যারান্টি দেওয়ার মতন কোনো কুমারে, কোনো আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এমনকি দুনিয়াতে কেউ আসেনি। তোমার হায়াতের 1 দিনের গ্যারান্টি দিবে যে আপনি 1 দিন পুরোপুরি বাঁচবেন, এইটা আমি লেখা দিলাম। এই বলার কোনো সুযোগ আছে? এই কথা বলার কোনো সুযোগ নাই। হুজুরগারা বলে তার মানে মাটির কলসির গ্যারান্টি থাকে 6 মাসের, অথচ আশরাফুল মাখলুকাত হইয়া আমাদের গ্যারান্টির 1 দিনও নাই। আমরা যে এই জুমার নামাজ পড়তে আসছি, আবার আসরের নামাজ পড়তে পারবো কি পারবো না, সেই গ্যারান্টিটাও আমাদের নাই। তাহলে ওই মাটির কলসির দাম সর্বোচ্চ 50 থেকে 100 টাকা, আর ওটার গ্যারান্টি আছে 6 মাস, আর আমার গ্যারান্টি নাই 1 দিনেরও 1 ঘন্টারও। ও বাজান বলেন তো দেখি, তাহলে ওই 50 থেকে 100 টাকা যদি ওইটার দাম হয়, ওই গ্যারান্টির মতন আপনার আমার দাম দুনিয়াতে কয় টাকা হবে? দাম আছে? যে মানুষের গ্যারান্টি নাই, হায়াতের কোনো বিশ্বাস নাই, মৃত্যুর কোন সময় আসবে তাও সে জানে না, তাইলে আমার আপনার দাম তো আমি মনে করি মোটেও নাই। দাম ওই সময় আছে যদি আপনি আল্লাহ তাআলার হুকুমগুলি সুন্দর রূপে আদায় করে যাইতে পারেন, তাহলে আপনার জন্য দাম আছে। এজন্য এই দুনিয়াতে থাকা যাবে না, থাকতে কেউ পারবে না, আর কেউ পারেও নাই। তাহলে কবে মারা যাব তাও আমরা জানি না। ধৈর্য নেন, আজকে আপনি মারা যাবেন, এই সন্ধ্যার আগে এই মজলিস থেকে কেউ না কেউ মারা যাবে। একটু চিন্তা করেন, যদি অবস্থা এমন হয়, এমন গুনার কাজের ভিতরে আপনি অগ্রসর হইলেন, ওই গুনার কাজে থাকা অবস্থা আপনি মারা গেলেন, যদি সে চিন্তা করে আজরাইল কোন সময় জানি আইসা যায়, আজরাইল কোন সময় জানি আমাকে ধৈরা বসে, আজকে আসরের আজানের আধা ঘন্টা পর অথবা আসরের সময় আপনি মারা যাবেন, এই মুহূর্তে আপনাকে জানাইয়া দেওয়া হয়েছে, বলেন তো ভাই আপনার অবস্থাটা কি হবে? চিন্তা করেন তো। এই কথাগুলি কোনোদিন নিজের মস্তিষ্ক দিয়া চিন্তা করছেন? হায় রে, রাতের বেলা যখন আমি বালিশে মাথা দিলাম, ধৈর্য নিলাম, হবেন না, মারা যাক না, আপনার হায়াত আল্লাহ আরো বাড়াইয়া দেন। ধৈর্য নেন, আজকে রাত্রে আজরাইল আপনার সঙ্গে মোলাকাত করবে আপনার মৃত্যুবরণ করাবার জন্য। এই সামান্য একটা কথা যদি আপনার মস্তিষ্কে আপনি ঢুকাইতে পারেন, তাহলে ওই রাইতে ঘুমাইতে যাওয়ার আগে কোনো ব্যক্তি কি গুনাহের কোনো কাজ করে যাইতে পারে বলেন? আবার যদি সে চিন্তা করে সকালবেলা, হায় রে আজান হয়ে গেল, দোয়া পড়লো, আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তাআলা প্রশংসা শুকরিয়া কইরা উঠলো ঘুম থেকে, এইবার চিন্তা করলো, হায় রে জোহরের নামাজের আগে কোন সময় জানি আজরাইল আইসা পড়ে, আসতেই পারে, কোন সময় জানি আজরাইল আইসা পড়ে, তাইলে আমি এই লম্বা সময়টা গুনাহের কোনো কাজ করতে কিভাবে পারি? মেরে ভাই একটু চিন্তা করো, ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখো কত রকমের মৃত্যুর মিছিল চলতেছে, কত জায়গায় কত এলাকার ভিতরে ঘোষণা হয় অমুক বাড়ির অমুকে দুনিয়ার থেকে চলে গেছে। অবস্থা তো এমন হইতে পারে আগামীকালকে এই মাইক দিয়া, এই মসজিদের মাইক দিয়েই আপনার নামের ঘোষণা হবে। আজকে শুক্রবার, হয়তো আজকে রাত্রে আপনি মারা যাবেন, আগামীকাল সকালে আপনাকে জানাজা দেওয়ার জন্য তৈয়ার করা হবে। তাইলে চিন্তা করিয়া দেখেন এই মুহূর্তে আপনি কি কাজ করেন। এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কি নাই? মৃত্যুর প্রস্তুতি সর্বদা সর্ব অবস্থায় গ্রহণ করা দরকার। কেননা কোনো ব্যক্তি যদি বেঈমান অবস্থায় মারা যায়, প্রস্তুতি না নিয়া, কবরের সামানা না নিয়া মারা যায়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী বলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এমন জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে যে আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপওয়ালা বেশি আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। আল্লাহর এক ওলি বাজারের ভিতরে রওনা করছে, মাথার ভিতরে বাজারের বোঝা, অথচ সে বুঝতে পারে নাই যে পথের ভিতরে বাজার পর্যন্ত সে আর যাইতে পারবে না, পথের ভিতরেই তার ইন্তেকাল হবে। বাজারের ভিতরে যাইতে না যাইতেই, রাস্তার অর্ধ পথ যাইতে না যাইতে আজরাইলের সঙ্গে সালাম দিল, আসসালামু আলাইকুম। বলে কে? আমি আজরাইল। মাথার থেকে বোঝাটা নিচে নামাইছেন, আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করছেন। আজরাইলকে বলে, আজরাইল ভাই
আমি তো সারাদিন শুধু অপেক্ষায় থাকি আপনি কোন সময় আসবেন, আর আপনার মোলাকাত পাইয়া আমি আমার মাসুক আমি আল্লাহ তাআলার নৈকট্য দিদারের জন্য যাব। সুবহানাল্লাহ। আমি এই আশায় থাকি 24 ঘন্টা। এই দুনিয়ার কোলাহল মুক্ত পরিবেশে আমি থাকতে চাই না, এই গুনাহের রাজ্যে আমি থাকতে চাই না। আমি কোন সময় মারা যাবো সেই অপেক্ষায় থাকি সব সময়। আমি তো মৃত্যুর জন্য তৈয়ার। এই যে দেখেন আমার হাতের ভিতরে বোঝা, অথচ আমার পকেটের ভিতরে তবজির দানা। বাজার করব তো ওটা নামকে আসতে সংসার বাঁচাবার জন্য, আর হাতের ভিতরে থাকবে আমার তবজি। রাস্তা দিয়ে হাঁটতেছি তো আমি জিকিরের জবান দিয়ে জিকির করতেছি, আর যায় নামাজটা তাও আমার সাথে আছে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদ হোক আর যেখানেই হোক না কেন, নামাজের সময় হয়ে গেলেই আমি নামাজ আদায় করব। আমি তো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকি। আপনি কখন আসবেন আর আপনার সঙ্গে দেখা হইলে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এরকমও এক শ্রেণীর মানুষ এ দুনিয়াতে আছে। কয়েকদিন আগের একটা খবরের পাতা দেখলাম, খবরের ভিতরে দেখাইলো সন্তান প্রবাসে থাকে, প্রবাস থেকে দেশে আসবে, ঢাকার শহর আনার জন্য মা বাবা সহকারে সন্তান অন্যান্য নিকটতম যারা প্রাইভেট কার ভাড়া করে ঢাকা এয়ারপোর্ট যায় সন্তানকে আগায় আনার জন্য। রাস্তা দিয়া যাইতেছে, ঢাকার কাছাকাছি যাওয়ার পর যখন ইউটার্ন নিয়ে এক রাস্তা থেকে অন্য ডান সাইড রাস্তায় ঢুকবে অবস্থা, এমত অবস্থায় অন্য দিক থেকে আর একটা বাস আইসা এমন এক ধাক্কা মারছে, বাসটা সিটা একটা খাদার ভিতরে পড়ে গেছে। ওই প্রাইভেট কার খাদার ভিতরে পড়ে গেছে। জায়গার ভিতরে কয়টা মানুষ জায়গায় মারা গেছে। সন্তান বিদেশ থেকে আসলো, মা বাবার সঙ্গে দেখা করবে, সন্তানের সঙ্গে দেখা করবে। ও বাজান, তারা কি জানতো সন্তানকে আগায় আনার জন্য যাওয়ার পথে তাদের মা ইন্তেকাল হবে, মারা যাবে। অথচ সন্তান বাড়িতে ফিরলো, তার নিকটতম মা বাবা সন্তান স্ত্রীর লাশ নিয়ে তারপরে বাড়িতে ফিরলো। এই তো দুনিয়া, এই তো জিন্দেগি। আবার কত মানুষের খবর পাওয়া যায় রাতের বেলা ঈশান নামাজ পড়িয়া সুন্দরভাবে কথা বলিয়া রাতের বেলা ঘুমের ঘরে গেল, ঘুমের ভিতরে ইন্তেকাল হয়ে গেছে। সকালবেলা স্ত্রী ডাক দেওয়ার জন্য গেছে, স্বামী আমার প্রতিদিন আজান হইলে তারপরে আপনি মসজিদে যান, আজকে আজান হয়ে গেল, অনেক সময় চলে গেল, এখনো কেন আপনি জাগেন না? গায়ের ভিতরে যখন হাত দিল, দেখে মাথা থেকে পাও পর্যন্ত সম্পূর্ণ শরীরটা ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। ওই জায়গায় তার রাতের বেলা ঘুমের ভিতরে মৃত্যু হয়ে গেছে। এমন অবস্থা দুনিয়াতে হয় কি হয় না? অহরহ আছে, বহুত দেখছি ভাবে নামাজ পড়ে গেছে, রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে মৃত্যু। অথচ না কোনো অসুস্থতা, না কোনো শারীরিক দুর্বলতা। আজরাইল ওই ঘুমের ভিত্তি তার মৃত্যু হবে, এটা তার জন্য নির্ধারণ ছিল। মেরে ভাই দোস্ত, এজন্য এই দুনিয়ার থেকে কখন যাবেন এই নিশ্চয়তা আমরা কেউই জানি।